হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজ আমরা মাধ্যমিক 2025 ইতিহাস সাজেশন 2 মার্কের সাজেশন আলোচনা করব। দেখো, এই প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্ন তোমাদের পর্ষদ টেস্ট পেপারে এসেছে, সেই পেজগুলো লেখা আছে। দেখো, প্রশ্ন মান 2। প্রথম প্রশ্ন দেখো, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। নতুন সামাজিক ইতিহাস, এটা দুবার আছে তোমাদের পর্ষদ টেস্ট পেপারে। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব, এটা 3বার আছে। আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো? দেখো, এটা তোমাদের টেস্ট পেপারের পেজ নাম্বারগুলো দেওয়া আছে, কত নম্বর পেজে এই প্রশ্নগুলো আছে বা কতবার আছে। পাঁচে দেখো, ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কি? স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো? স্মৃতিকথা ও আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা হয়? মহাফেজখানা কি, এর গুরুত্ব কি? সাব অল্টার্ন স্টাডিজ বলতে কি বোঝো? অ্যানাল স্কুল কি? 12ই সামরিক ইতিহাস বলতে কি বোঝো? এটা এটা তোমাদের টেস্ট পেপারে 3বার পড়েছে। ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেটের ব্যবহারের সুবিধা বা অসুবিধাগুলি কি কি? এবারে দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? ম্যাকলেমিনিটস কি? এটা তিনবার আছে টেস্ট পেজে, পর্ষদ টেস্ট পেপারে। এরপর দেখো, উডে ড্যাসপেজ কি? সমাজ সংস্কারে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা কী ছিল? এটা তোমাদের টেস্ট পেপারে 3বার পড়েছে। এরপর দেখো, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 3 আইন কি? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 8 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? এরপর চলে যাই আমরা পরের পাতায়। নয় দেখো, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল বা ভূমিকা? লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামাগুলি গুরুত্বপূর্ণ কেন? প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী? চুঁয়ে পড়া শিক্ষানীতি বলতে কী বোঝো? ভারতে এটির প্রবক্তা কে ছিল? তারও দেখো, হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন বা কেন বিখ্যাত? 14, কেন কাদের শ্রীরামপুত্রই বলা হয়? এটা দেখো টেস্ট পেপারে 3টি পেজে পড়েছে। এরপর দেখো, তৃতীয় অধ্যায় থেকে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এর থেকে এক নম্বর প্রশ্ন, দামিন ইকো কি? চুয়াড় বিদ্রোহের গুরুত্ব লেখো। ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। 4 দুদু মিয়া স্মরণীয় কেন? বিরসা মুন্ডা স্মরণীয় কেন? 5 নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আরও কীরূপ ছিল? 6 সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? 7 দেখো, তারিখ ই মোহাম্মদিয়া কি? 8 খুদকাটি প্রথা কি? বিদ্রোহ বিপ্লবের মধ্যে পার্থক্য লেখো। এলাকা বা এলাকা চাষ কি বলতে কি বোঝো? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠিত হয়েছিল? ওয়াহাবি আন্দোলন প্রকৃতি ও উদ্দেশ্য লেখো। কেনারাম বেচারাম কি? ভারতীয় অরণ্য আইন কি? এবারে দেখো, চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ইলওয়ার্ড বিল বিতর্ক কি? সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? নবগোপাল মিত্র কে ছিলেন? এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো, ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্য কী ছিল? 5 ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য গুরুত্ব লেখো। ভারত মাতার চিত্রটির গুরুত্ব কী ছিল? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? এটা 3বার পড়েছে। এরপর দেখো, মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য কী ছিল? এটা তোমাদের টেস্ট পেপারে পর্ষদ টেস্ট পেপারে 5বার পড়েছে। দেখো, জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো। আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? এটি 4বার পড়েছে। দেখো, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কি? ভারতসভা ও জমিদার সভার মধ্যে পার্থক্য লেখো। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ। দেখো, এখান থেকে একর প্রশ্ন, কারা শ্রীরামপুত্র এই নামে পরিচিত ছিল? 2 বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো? 3 চার্লস উইলকিন্স কে ছিলেন? 4 বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? এরপর দেখো, 5 মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনা, সরস্বতী প্রেস, শ্রীরামপুর মিশনের অবদান। 6 বিশ্বভারতী ও শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 7 বাংলা ছাপাখানা বিকাশে লাইনোটাইপ প্রবর্তকের গুরুত্ব কী? 8 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার ভূমিকা লেখো। বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 11 তারকনাথ পালিত স্মরণীয় কেন ছিল? 12 দেখো, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন ছিল?
জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? এরপর দেখো ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, মাদারি পাসি কে ছিল? এরপর দেখো নিম্নলিখিত নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? কেন একা আন্দোলন শুরু হয়? কেন 12 দলীয় সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়? 6 তিন কাটিয়া প্রথা কি? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা আলোচনা করো। 8 তেভাগা আন্দোলন কি ছিল? ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? কালিপ্রাজ ও উজালিপ্রাজ কি? কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিল? চৌরি চৌরা ঘটনা কি? ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব লেখো। আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? সপ্তম অধ্যায় থেকে দেখো জাস্ট অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? রশিদ আলী দিবস কেন পালিত হয়? এই দুটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? পুনা চুক্তি শর্ত কি ছিল? ভাইকম সত্যাগ্রহ কি? হরিজন আন্দোলন কি? কার্লাইন সার্কুলার কি? সূর্য সেন কেন স্মরণীয়? অনুশীলন সমিতির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? কে কি উদ্দেশ্যে বেঙ্গল ভলান্টিয়ার্স প্রতিষ্ঠা করেন? এরপর যাই আমরা পরের পাতায়। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলতে কি বোঝো? দলিত কাদের বলে এবং কেন বলা হয়? এরপর থেকে অষ্টম অধ্যায় থেকে এলওসি কি? সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন? পত্তি শ্রী রামালু কে ছিলেন? রাজ্য পুনর্গঠন কমিশন কবে ও কেন গঠিত হয়? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো? 1950 সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? আজাদ কাশ্মীর কি? দলিত কারা 1950 সালের 26 জানুয়ারি স্মরণীয় কেন? রাজাকার বাহিনী কি? অপারেশন পোলো কি? তো বন্ধুরা এই ছিল মাধ্যমিক 2025-এর ইতিহাসের 2 মার্কের প্রশ্নের সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।